প্রয়াস। পশ্চিমবঙ্গের একটি গ্রামের ছবি। ছবির ক্যাপশনটি একটি কবিতা, অংশগ্রহণকারীদের একজন হাদিসা খাতুনের স্বরচিত। আমাদের ছোট গ্রাম বড়ই সুন্দর, সবাই মিলে থাকি, মিলেমিশে থাকি, সবাই সবার পাশে থাকি। সাহায্য করা আমাদের গ্রামের পরিচয়। পাখিরা গান গায় মধুর সুরে, মনের সুখে ডানা মেলে ওড়ে নীল আকাশে। চিকেন কষা। চিকেন কষা বানানোর পদ্ধতি: প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসাতে হবে। গরম কড়াইতে তেল দিয়ে গরম করতে হবে। গরম তেলে আলু ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর মশলা কষা হয়ে গেলে মাংস দিয়ে দেবো। 15 মিনিট পর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অল্প জল দিয়ে থালা চাপা দেব। 20 মিনিট পর চিকেন কষা প্রস্তুত। তারপর গরম গরম পরিবেশন করব। এই পদ্ধতির উপকরণগুলো পরবর্তী পৃষ্ঠায় আঁকা। লেখিকা নিজেকে রাঁধুনি হিসেবে এঁকেছেন। নেতৃত্ব দেওয়া। একজন অংশগ্রহণকারী বলেছেন যে তিনি নেতা হতে পছন্দ করেন। ব্যাখ্যা করার জন্য তিনি এমন একটি শ্রেণীকক্ষের ছবি এঁকেছেন যেখানে একজন নেতৃত্ব দেন শিক্ষকতা করে এবং উদাহরণ হয়ে ওঠেন। অন্যদিকে এমন একটি জায়গা দেখানো হচ্ছে যেখানে ভিড়ে অনেক মানুষ, যেখানে প্রত্যেকে তাদের নিজস্ব জীবন পরিচালনা করছেন, তাদের নিজস্ব জীবনে একজন নেতা। ক্যাপশনে লেখা আছে, আমি এখন ভালো আছি। একটি সুন্দর দৃশ্য, বাড়ি, পাহাড়, পাখি, সূর্য, অনেক গাছ। শম্পার গল্প। আমি শম্পা পাত্র, আমার একটি বোন আছে পম্পা পাত্র। আমরা দুজনেই জন্মের পর থেকেই সেরেব্রাল পলসিতে আক্রান্ত। আমরা দুজনেই গ্রামের স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েছি। স্কুলের পরিকাঠামো খারাপ হওয়ার জন্যে আমার বাবা স্কুলে গিয়ে বসে থাকতেন আমাকে বাথরুমে নিয়ে যাওয়ার জন্যে। আমি যখন নতুন ক্লাসে উত্তীর্ণ হতাম, প্রধান শিক্ষক মশাইকে বলে নিচের তলায় করার ব্যবস্থা করা হতো। বর্তমানে বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটা হওয়ার জন্যে আমি এখন স্কুলে যাই না। একটি স্বরচিত কবিতা। গাছ আমাদের জীবন। গাছ আমাদের জীবন, দেয় আমাদের শুদ্ধ শীতল হাওয়া ও দেয় আমাদের শুদ্ধ নিঃশ্বাস। গাছ আমাদের জীবন, দেয় আমাদের ফল ও ছায়া, নিজের মতো লড়াই করার সাহস দেয় সব পরিস্থিতিতে, গরম, শীত ও বর্ষা। গাছ আমাদের জীবন ও লড়াই করার হিম্মত, পৃথিবীকে সুন্দর করে, সাজিয়ে তোলে নিজের সবুজ রঙে। গাছ আমাদের জীবন ও লড়াই করার হিম্মত।